আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে বাড়ি থেকে বের হয়ে পড়লাম, একটু আমাদের মতলব বাজারে যাওয়ার প্রয়োজন। তো সেজন্য বাড়ি থেকে একটু উল্টো পথে বের হলাম, কারণ বাড়ির পাশেই আমাদের রাস্তা, সেই রাস্তা দিয়েই আমাদের মতলব যাওয়া যায়, একদম মেইন রাস্তা দিয়ে। তো সেই পথে না গিয়ে আজকে আমাদের কান্দের রাস্তা দিয়ে চলে আসলাম। আর এই যে দেখুন, আমার এক বড় ভাইয়ের মেয়ে কোথায় থেকে আসতেছে জিজ্ঞাসা করতে, সে বললো তার খালাম্মার বাড়ি থেকে আসছে। তবে আমি যেই পথটা দিয়ে যাইতেছি, এই পথটা দিয়ে আমাদের কান্দির সব মানুষ যাতায়াত করে আমাদের বেড়িবাঁধ পর্যন্ত, এবং এই সোজাই বেড়িবাঁধ পর্যন্ত উঠলে আপনি বেড়িবাঁধ থেকে যে কোনো স্থানে আপনি যেতে পারবেন গাড়ি দিয়ে। তবে আমি যখন হাতে সময় নিয়ে বাড়ি থেকে বের হই কোথাও যাওয়ার জন্য, তখন এই রাস্তাটা দিয়ে আসি, কারণ এই রাস্তাটা দিয়ে গেলে আমার অনেকটা ভালো লাগে। তবে যদিও এতদিন দেখতে ভালো লাগছে এবং ধান ক্ষেতের সৌন্দর্যটা আরো বেশি সুন্দর লাগছে, কিন্তু কয়েকদিন পরে ধানগুলো কেটে ফেলা হবে। তবে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের বেড়িবাঁধের উপরে। তো বেড়িবাঁধের উপরে এসে গাড়ির জন্য অপেক্ষা, আর দেখুন ভর দুপুর বেলা কোনো গাড়ি নেই। তবে মাঝে মাঝে একটা জিনিস খেয়াল করি, যখনই কোথাও যেতে চাই সেই জায়গার গাড়ি পাই না, কিন্তু উল্টো পথে যাওয়ার জন্য গাড়ি পাই। এটা কি আমার সাথেই হয়, না আপনাদের সবার সাথেই হয়? কমেন্টে জানাবেন। তবে গাড়ি না পেয়ে একটু হাঁটতে শুরু করলাম সামনের দিকে। তো হাঁটতে হাঁটতে আপনাদের সাথেও কিছু কথা বলবো এবং কিছু গল্প শেয়ার করব। তো এই যে আমার হাতের ডানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি কিছুদিন আগে অনেক কাশবন ছিল, প্রচুর মানুষ আসতো দূর দূরান্ত থেকে ছবি তোলার জন্য। তবে এখন কাশবনগুলো সব কেটে মানুষ জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য বাড়িতে নিয়ে গেছে। আর ওই যে দেখুন একটি সিনজি আসতেছে, তাও উল্টো পথে। আমি ওই দিকে যাব না, আসলে কিছুক্ষণ আগে একটি কথা বলছিলাম যে আমি যেই জায়গায় যেতে চাই এবং সেই জায়গার যাওয়ার জন্য গাড়ি পাই না, উল্টো পথের গাড়ি পাই। আর বেরিবাদ থেকে আমাদের গ্রামটা দেখতে এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে কোনো শিল্পীর আঁকা ছবি। আর ওই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হচ্ছে দনাগদা নদী। একটা সময় নদী দিয়ে অনেক নৌকাযান চলাচল করতো, লঞ্চ, জাহাজ, স্টিমার। তবে ছোটবেলায় আমরা যখন বন্ধু বান্ধব সবাই মিলে দল বেঁধে এই বেড়িবাঁধের উপরে হাঁটতে আসতাম, তখন দেখতাম যে প্রচুর লঞ্চ চলাচল করে আমাদের এই নদী দিয়ে। তবে মজার একটি কথা বলি, আমাদের এই নদীতে একটি লঞ্চ চলতো, আর লঞ্চটির নাম ছিল আবাবিল। সেই লঞ্চের বাঁশির শব্দটা এত লাউড ছিল। আর ওই লঞ্চটি যখন আমাদের মতলব বাজার থেকে ছেড়ে এসে গাজীপুর লঞ্চ টার্মিনালে বেরিয়ে যখন এই লঞ্চের বাঁশিটা মারতো, তখনই আমরা বুঝতে পারতাম যে আমাদের স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। তবে এখনকার মানুষ আগের মতো লঞ্চে আর যাতায়াত করে না, কারণ বিভিন্ন জায়গায় রাস্তাঘাট হয়ে গেছে, ব্রিজ হয়েছে এবং কি সেতু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মতলব সেতু। তবে এই সেতুটি হওয়া তো আমাদের যাতায়াতের অনেকটা সুবিধা হয়েছে, যে মতলব আসা যাওয়া এবং কি চাঁদপুর বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। এই তো কয়েক বছর আগে আমাদের মতলব যেতে হলে নৌকার জন্য অনেক অপেক্ষা করে তারপর নৌকা দিয়ে পারাপার হয়ে আমাদের মতলব যেতে হতো। তবে এখন আর নৌকার জন্য অপেক্ষা করতে হয় না, এখনো নৌকা চলে, কিন্তু আপনি নৌকায় না যেতে চাইলে ব্রিজের উপর দিয়ে আপনি যে কোনো গাড়ি দিয়ে মতলব হতে দ্রুত পৌঁছাতে পারবেন। আর এই যে দেখুন, ওনাদের মনে হয় আর সময় হয়নি, এত বড় দুপুরবেলা আসছে এই মতলব ব্রিজের উপরে ঘুরতে। হাতের বাম পাশে যে বাইপাস রোডটি দেখতে পাচ্ছেন, এই রোডটা দিয়ে মতলবে যাওয়া যায়, কিন্তু আজকে এখান দিয়ে যাব না, আমাকে অন্য পথ দিয়ে মতলবের প্রবেশ করতে হবে। তো আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে গেছি, আর ভিডিওটি বেশি বড় হয়ে যাবে, সেজন্য সবকিছু আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে অন্য একটি ভিডিওতে একদিন সবকিছু দেখিয়ে দেবো। তবে ভিডিওর মধ্যে যদি কথাবার্তার কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে দোয়া করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।